দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে, এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি। এই বিষয়ে যে কোনো যেটা ইনভেস্টিগেশনের বিষয়ে আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলতে হবে, আমরা কিছু বলতে পারবো। সমস্ত ইনভেস্টিগেশন রিলেটেড বিষয় ইনভেস্টিগেশন কোথা থেকে ধরা হয়েছে, কোথা থেকে ধরা হয়েছে? ওই দীঘার একটা হোটেলের কথা বলা হচ্ছে, ইনভেস্টিগেশন এজেন্সি, আমরা কিছু বলতে পারবো। দীঘার কোন হোটেল থেকে নামানো? दीघार क्या है? कल रात हम लोगों के पास इंफॉर्मेशन आया, बेस्ड ऑन दैट इंफॉर्मेशन वी वर्क आउट। इट वाज a joint operation between West Bengal Police, State Police and Central Intelligence Agencies। Within 2 hours, 2 घंटे में ही इंफॉर्मेशन मिलने का 2 घंटे में हम लोग पूरा वर्कआउट करके जो रामेश्वरम ब्लास्ट है उनके 2 जो सस्पेक्ट थे उनको हम डिटेन कर पाए। মুখ্যমন্ত্রী এটা চাইছেন, বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, বিজেপির সহ্য হয় না। ঝড়ে এত বাড়ি ভেঙে গেল, কি করেছে বিজেপি? নির্বাচন কমিশন অসমে উৎসবের টাকা বরাদ্দে অনুমতি দিয়েছে, বাংলার বিপর্যয়ে দেয়নি। 8-10 দিন হয়ে গেল, বাংলার বাড়ি প্রকল্পের অনুমতি দিল না। আপনি একই সঙ্গে আসামের বিহুর যে অসমিয়া ভাই বোনেরা আছেন তাদেরও অপমানিত করছেন, পার্শ্ববর্তী একটি রাজ্যের আভ্যন্তরীণ সরকার পরিচালনার পদ্ধতির নিয়ে প্রশ্ন তুলছেন, এবং আপনি এখানে ঝঞ্ঝাবিস্থ যেটা বাড়ি ভেঙেছিল আপনার জেলা শাসক কী করছিল? ডিজাস্টার ম্যানেজমেন্ট উচিত ছিল প্রথমেই আগে বাড়ি তৈরি করা, বাড়িকে সারাই করা। সেটা না করে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে ঝঞ্ঝা-বিধ্বস্ত বাড়িকে রিলেট করাতে চাইলেন এবং বলতে চাইলেন আমরা বাড়ি বানিয়ে দিচ্ছি, কেন্দ্র বাড়ি বানাবে না। তার কাছে নির্বাচনের প্রচার হয়ে গেল বাড়ি বানিয়ে দেওয়াটা। তো স্বাভাবিকভাবেই কোনো বিষয়ে যদি প্রচারধর্মী হয়ে যায় এবং সেখানে যদি সরকারের অর্থ ব্যয় করা হয়, তাতে ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক অসহায় মানুষ, ঝঞ্ঝা-বিধ্বস্ত মানুষ। ওই মানুষগুলো আজকে যে অসহায় অবস্থার মধ্যে পড়েছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা, বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে 2 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ। কাঁথি থেকে এই 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো পরিচয় কাঁথিতেই আত্মগোপন করেছিল এই 2 সন্দেহভাজন। দুজনের মধ্যে একজন বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড, এমনটাই দাবি এনআইএ। সরাসরি কথা বলে নেব, ব্যাংশাল কোর্টের বাইরে থেকে রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এই 2 ধৃত সন্দেহভাজন তাদের কি ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত আদালতে তাদের নিয়ে আসেনি এনআইএ। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তাদের মেডিকেল এক্সামিনেশনের পরেই আদালতে তারা তাদের পেশ করবে এবং এখানে পেশ করার পর তাদের নিজেদের হেফাজতে চেয়ে তারা আবেদন জানাবে।